সবার রিকোয়েস্টে আজকে চলে আসলাম আমার ননদের হলুদের ব্লগ নিয়ে। হলুদে আমরা কেমন মজা করলাম, কিভাবে সুপ্তিকে সাজালাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল রেডি হচ্ছে। এখন আমার ননদ বলল যে রং খেলবে ওরা। রং ওর ফ্রেন্ডরা নিয়ে এসেছিল, আমি আসলে ব্যাপারে জানি না। পরে আমাকে বলতেছে সাদা কালারের একটা ড্রেস থাকলে পরো। আমার সাদা কালারের ড্রেস ছিল না, পরে আমি শার্ট পরেছিলাম। তারপর সবাইকে নিয়ে চলে আসলাম ছাদে। আর আজকে কিন্তু আকাশটা খুবই সুন্দর ছিল। আর এই হচ্ছে রং। আর এই ভিডিওটা আমার মামা শ্বশুর আমাদেরকে করে দিয়েছে। জাস্ট ফ্যামিলির যে মেম্বাররা ছিল তাও সবাই আসে নাই, কয়েকজন এসেছে। আর সুপ্তির ফ্রেন্ডরা, তারপর সুপ্তির কাজিনরা, মানে আমার ননদরা, সবাই মিলে আর কি একটু রং খেলছিলাম। আমি সুপ্তিকে এখন রং দিয়ে দিলাম, ওর অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি। পরে ও আমাকে রং লাগিয়ে দিল আর আমিও দিলাম আর একটু। তারপর এক এক করে আমার আরেক ননদ, তারপর আরেক ছোট ননদ, ওরা সবাই দিচ্ছিল। তারপর চলে আসলো নানি আর আন্টি, ওদেরকেও আমি একদম রং লাগাই দিছি। আর এদিকে মামা শ্বশুর সেলফি তুলছিল। তারপর আমার ছোট দেবরকেও আমি রং লাগিয়ে দিলাম। মানে সবাই দেখছি কেউই রং লাগাচ্ছিল না, পরে আমি একদম রং নিয়ে সবাইকে মেখে দিয়েছি, সুপ্তির ফ্রেন্ডদের। তারপর আমার ছোট দেবর আবার আমাকে লজ্জা পাচ্ছিল রং দিতে। যেহেতু সবাই রং খেলবেই, তাহলে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ আছে, আমি একদম সবাইকে রং লাগিয়ে দিয়েছি। পরে সবাই আমাকেও একটু দিল, শুধু আমার আরেক দেবর সিয়ামকে মিস করছিলাম। তারপর আমি হাতের মধ্যে একটু রং নিয়ে তারপর বাসায় যাচ্ছি, তোমাদের ভাইয়াকে রং লাগিয়ে দিব। তো বাসায় গিয়ে ফার্স্টে মাকে দিয়েছি রং লাগিয়ে। তারপর আমার নানা শ্বশুর বসা ছিল, নানা শ্বশুরকেও দিলাম। দেন তোমাদের ভাইয়া একদম শুয়েছিল, ওই অবস্থায় ওকে আমি একদম দিছি, একদম হাতে যতটুকু ছিল রং সবটুকু মেখে দিছি। এখন গোসল করে সবাই নিচে যাচ্ছি হচ্ছে আমার নন্দাইয়ের ডালাটা দেওয়ার জন্য। আসলে যেহেতু কাবিন ওইভাবে তেমন কিছুই হয় নাই, জামাই নিজেই নিচে এসেছে লাগেজটা দেওয়ার জন্য। আর ওর কাছে আমরা ওর ডালাটা দিয়ে দিব। এখানে আবার সত্যি রং নিয়ে এসেছে ওকে একটু রং দেওয়ার জন্য। তারপর ও লাগেজটা বের করতেছে আমাদেরকে দেওয়ার জন্য। এই লাগেজের মধ্যে ওর একদম A to Z যা যা ছিল সবকিছুই দিয়েছে। দেন সুপ্তি বলতেছে দাঁড়া আমার ডালা আমিই দেই। আর আমি ক্যামেরার পেছন থেকে বলতেছিলাম হ্যাঁ তোদের ডালা তোরাই দে, আর কি করবি। তারপর বাসায় এসে লাগেজ খুললাম, এটার ভিডিও তো তোমরা অলরেডি দেখেছো। আর এই শাড়ির প্রাইস নিয়ে আমার ইনবক্স পুরো একদম তোমরা ভরে ফেলেছো। যাই হোক, এরপর আসলাম মার রুমে। এসে দেখি ওরা সন্ধ্যার সময় হলুদ দেওয়ার সময় সামনে যেই খাবার দাবারগুলো রাখবে ওগুলো ডেকোরেশন করতেছে। আমি আসলে ওইভাবে পারি না এগুলো, আর আমার সবথেকেও সাজাতে হবে। আর এদিকে ম্যাডাম শুয়ে শুয়ে সব কিছু দেখছিল। তারপর বললাম আর লেট করে লাভ নাই, চলো হচ্ছে তোমাকে সাজাই দেই। আমি সব মেকআপ বের করে নিয়েছি। আজকে ওর লুকটা হচ্ছে একটু কালারফুল করব, আই লুকটা। ওর আই লুক মোটামুটি শেষ, আর ফুল মেকআপও কমপ্লিট করে ফেলেছি। তারপর আমার ননদ সিনথিয়া হচ্ছে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে আরও আন্টিরা চাচিরা হেল্প করেছে। আমি ওকে গয়নাগুলো পরিয়ে দিলাম। আর মেকআপে শুধু ব্লাশটা একটু বেশি ডার্ক করে দিয়েছি, কারণ একটু পরে এটা হালকা হয়ে যাবে। ওর জাস্ট চুলটা বাঁধা বাকি, ওটা সে এখন বাঁধতে পার্লারে যাচ্ছে। চুল বাঁধা ছাড়াই মাশাল্লাহ সুপ্তিকে কি সুন্দর লাগছিল, চুল বাঁধলে তো আরও বেশি সুন্দর লাগবে। তো ও চলে গিয়েছে পার্লারে। এর কিছুক্ষণ পরেই আমি রেডি হতে বসলাম। আজকে আমি শাড়ি পরবো না, আজকে কামিজ পরবো। এর জন্য আমি যেই 3 পিসটা নিয়েছিলাম ঈদের মধ্যে সেটাই পরলাম, যেহেতু হলুদ কালার একদম মিলে গিয়েছে হলুদের প্রোগ্রামের সাথে, তো এটাই পরলাম। আর আজকে রেড লিপস্টিক দিয়েছি যাতে লুকটা গর্জিয়াস বেশি লাগে। আর চুলটা আমি ব্লো ড্রাই করে এরকম ক্লিপ দিয়ে সেট করে রেখেছি। তারপর একটা গোলাপ ফুল দিলাম কানের পিছনে। এই ফুল দেওয়ার পরে মনে হয় আমার লুকটা আরও বেশি গর্জিয়াস লাগছিল। আর সত্যি কথা বলতে বিয়ে শাদির মধ্যে যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে মজার প্রোগ্রাম হচ্ছে এই হলুদের প্রোগ্রাম। আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে। তারপর আমার ননদ আসার পর আমরা বললাম যেহেতু এখন স্টেজ ফাঁকা আছে আমরা আগে ছবি তুলে নেই, তারপর ওকে নিয়ে আবার স্টেজের এখানে বসাবো। তারপর সিয়াম আর হিমেলও ছবি তুলে নিল। আর সুপ্তিকে এখানে বসিয়ে রেখেছে, কারণ এখন আমরা সব কিছু নিয়ে স্টেজের এখানে আসবো। আর এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার ভাই মাসুম ভাই। ভাইয়া সুপ্তির বিয়ের আর হলুদের ফটোগ্রাফি করছে। আর আমার ড্রেসের সাথে কিন্তু আজকের কেকও ম্যাচিং হয়ে গিয়েছে। তো এখন আমরা স্টেজে যাব। আসলে সবাই টুকটাক করে অনেক কিছুই বানিয়েছিল, কিন্তু স্টেজের এখানে যে টেবিলটা ছিল ওটাতে পুরো সব কিছু জায়গা নিচ্ছিল না।
তো কয়েকটা রেখে বাকিটা হচ্ছে রেখে দিয়েছি। আর ওরা কিন্তু খুব সুন্দর করে সবাই মিলে ডেকোরেশনটা করেছে। আর আমার চাচি শাশুড়ি হচ্ছে পিঠা বানিয়ে নিয়ে এসেছে। আর আমি যখনই সুযোগ পাচ্ছিলাম তখনই সুপ্তির সাথে ছবি তুলছিলাম, কারণ এগুলাই পরবর্তীতে স্মৃতি হয়ে থাকবে। যখন দেখবো তখন আসলে আবার এই দিনের কথা মনে পড়ে যাবে। তো এখানে সবাই বসা ছিল, নানুরাও এসেছিল আজকে সকালে। আর ফার্স্টে আসলে সুপ্তির কাবিন করে রাখার কথা থাকলেও দুই ফ্যামিলি থেকে ডিসিশন নিয়ে পরে ডিসাইড করলো যে সুপ্তিকে হচ্ছে উঠিয়ে দিবে। এই কথা শোনার পর আসলে খারাপই লাগছিল, কারণ কেউই ওইভাবে প্রিপেয়ার ছিল না। সুপ্তি নিজেও হচ্ছে প্রিপেয়ার ছিল না। এটা সুপ্তির জন্য আসলে একদমই একটা নতুন একটা বিষয়। ও তো এটা মেনেই নিতে পারছিল না যে ও কালকে চলে যাবে। ওকে উঠিয়ে দেওয়ার পর দুই বাসা মিলিয়েও থাকবে, ওর যখন যে জায়গায় ইচ্ছা সে ওই জায়গায় থাকবে। এটাতে আসলে দুই ফ্যামিলির কারোই কোনো আপত্তি নাই। আর সুপ্তির বিয়েটা আসলে এমন এক টাইমে ঠিক হয়েছে যে টাইমে আমার হাজবেন্ডও সিক, তার উপর হচ্ছে সুইটেরও বেশি দিন সময় নেই শিপে ওঠার। তাই সুইটের ফ্যামিলিও চাচ্ছিল বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। তারপর তোমাদের ভাইয়াই বলল যে হয়ে যাক, সমস্যা নাই, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো। আর এমন পরিস্থিতিতে আসলে আমি আমার নিজের জন্য মানে আমার ননদের বিয়ে উপলক্ষে আমি একটা সুতাও কিনি নেই। ভেবেছিলাম হয়তো পরবর্তীতে অনুষ্ঠান হলে তখন নিব, যাই হোক ব্যাপার না, যা পড়েছি আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে। তারপর আমার আম্মাজান, আয়াত, ভাবি, আম্মুরা সবাই চলে এসেছে। আর এর মধ্যে অনেকেই হলুদ দিয়ে ফেলেছে। পরে রুমে এসে দেখি আমার কাজিন, আমার আন্টি, তারপর রসগোল্লার আম্মু সবাই চলে এসেছে। এখন ওরাও হলুদ দিচ্ছে। আর ওই যে রসগোল্লা ওখানে বসে বসে জাস্ট দেখছিল এগুলো কি হচ্ছে। তারপর বিআইনরা মিলে মানে আম্মু, আমার দুই শাশুড়ি মিলে ওরা হলুদ দিল। এখন আমার কাজিন, ভাবি, আমরা হলুদ দিব। হলুদ না, বেসিক্যালি ছবি তুলবো। হলুদ তো দেওয়া হয়ে গিয়েছে আমাদের। আর ওই যে আরেকজন কেক খাওয়া শুরু করছে। তারপর আমরা সবাই মিলে একটা ক্লিপ নিলাম। আর এই ফাঁকে আমার শ্বশুরও চলে এসেছে। তারপর সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, মানে সবার আসলে কেকটা টেস্ট করে দেখতে হবে কেমন। তাই ভাবি আমাকে খাইয়ে দিল, পরে আমি ভাবিকে খাইয়ে দিয়েছিলাম। আর তোমরা সবাই আসলে এত পরিমাণ এক্সাইটেড থাকো যে কখন আমি হলুদের ব্লগ, বিয়ের ব্লগগুলো দিব। বিয়ের ব্লগ তো আমি আর এখন দিব না, কারণ ঈদ চলে এসেছে। ঈদের পরে আমি বিয়ের ব্লগটা আপলোড করব। আর এখন যারা বাকি ছিল মানে আমার আন্টি, ফুপা, ওরা সবাই এখন হলুদ দিচ্ছে। তারপর রুমে এসে দেখি জেনিফার ও নানার সাথে ডান্স করতেছে, আর এইদিকে আয়াত ওর চাচুর সাথে ডান্স করতেছে। ঘরোয়া প্রোগ্রামগুলো আসলে অনেক সুন্দর হয়, যেটা আসলে আমি নিজেদের প্রোগ্রাম না হলে বুঝতামই না। পরে ভাইয়া আসার পর এখন ওরা ফ্যামিলি ফটো নিচ্ছে। তারপর আমরা সবাই মিলে আরেকটা ফটো নিলাম। আর কেউ আমার জুতার দিকে তাকাবে না প্লিজ, কারণ আমি ঘরে খালি পায়ে হাঁটতে পারি না, এর জন্য আমি জুতা পরেই হাঁটতেছিলাম। এরপর আমরা একটা ফ্যামিলি পিকচার নিয়ে নিচে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই মাত্রই কিশোরগঞ্জ থেকে এসে রেডি হয়ে এখানে আসলো। আর এতক্ষণ তো আমার বোন ছবি তুলো না, খালি বারবার বলতেছিল জেনিফারের আব্বু এসে দেখ তারপর তুলবো। তো যাক, ফাইনালি ওরা তুললো ছবি। তার নিচে এসে দেখি সবাই খাওয়া দাওয়া করতেছে। আর আমরাও খাওয়া দাওয়া করবো, ওদের ব্যাচটা উঠলে তারপর হচ্ছে আমরা বসবো খেতে। আর আজকে মুরগির বিরিয়ানি করা হয়েছে। বিরিয়ানিটা না সত্যি অনেক মজা হয়েছে। এখানে কাকা আমাকে একটু টেস্ট করতে দিয়েছে। তারপর আমরা সবাই বসলাম খাওয়া দাওয়া করার জন্য, যারা বাকি ছিলাম আমরা সবাই একসাথে বসলাম খাওয়ার জন্য। আর আমার ভাই তো দাঁড়াই খাওয়া শুরু করে দিয়েছে। বিরিয়ানিটা সত্যি অনেক মজা হয়েছে, কিন্তু লেট করে খাওয়ার কারণে আসলে অত বেশি খেতে পারি নাই। বিরিয়ানির সাথে একটা কাঁচামরিচ, উফ সেই মজা। আর তোমাদের ভাইয়াকে তো আমি শান্তিমতো খেতেই দেই না, খাওয়ার সময় ভিডিও করি, এটা ওর সব সময়ের অবজেকশন। তো এর মধ্যে অনেক মেহমান চলে গিয়েছে। তারপর একটু সবাই নাচ দেখতে চাচ্ছিল। পরে আমার ছোট যেই ননদ ওহি অনেক জোরাজোরি করার পর ও এখন নাচতে রাজি হয়েছে। তোমরা সবাই ওর নাচটা এনজয় করো। আসলে নাচের ক্লিপটা আমি দিয়েছিলাম, মানে ভিডিওটা দিয়েছিলাম, বাট ইউটিউবে হচ্ছে গানের জন্য কপিরাইট আসতেছিল, এই কারণে আমি আর গানটা দিলাম না, এখানে ভয়েস দিয়ে দিলাম। ও অনেক সুন্দর করে নাচতেছিল। আসলে নাচটা অনেক বড়, এত বড় নাচ তো আসলে দেওয়া সম্ভব না এখানে, কিন্তু ও মাশাআল্লাহ খুব সুন্দর নেচেছে। আর লাস্টে যেই পায়েসটুকু ছিল ওইটা আমার ভাই ওখানেই দাঁড়িয়ে মানে দরজার সামনে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে এসে ভাইকে আবার দিচ্ছে খাওয়ার জন্য এটা। যাই হোক, এই ছিল আমার আজকের হলুদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় যাও। ঈদের পরে আমি বিয়ের ব্লগটা আপলোড দিব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সবার ঈদ ভালো কাটুক। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।